আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছো। এবং যে আমরা একটা কোয়েশ্চেন করতেছিলাম আজকে মেবি 7 নম্বর ক্লাস। অলরেডি অনেক সূত্র আমরা শেষ করেছি এবং প্র্যাকটিসও করেছি, আর বেশ কিছু সূত্র আছে এখনও বাকি। তো আজকে 7 নম্বর ক্লাসে বেশ কয়েকটা সূত্র ক্লিয়ার করে ট্রাই করবো। চলো শুরু করা যাক। যদি টেক কোয়েশ্চেনের সাবজেক্টে যদি বোট আর ড্যাশ পরে এন থাকে, মানে হচ্ছে বোথ এন থাকে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব হচ্ছে দেই। এখানে যে তোমার বিভিন্ন পাস্ট টেন্স মানে টেন্স অনুসারে তোমার ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম, তো ওগুলো অনুসারে আমরা এখানে ভাবটা বসে দিব। যদি অক্সিলারি ভাব থাকে তাহলে তাই বসাবো। যেমন ধরো এখানে কি দিয়েছে, বোথ জামাল অ্যান্ড জামিলা ওয়ার প্রেজেন্ট, মানে হচ্ছে জামাল জামিলা প্রেজেন্ট ছিল। তো এখানে জামাল বট মানে উভয় বোঝাচ্ছে অ্যান্ড। আচ্ছা, আমাদের ফর্মুলা হচ্ছে যদি বট অ্যান্ড থাকে তাহলে এখানে দেই হবে, তো আমরা এখানে দেইতে বসাই দিই। এবার যে ওয়ার আছে অক্সিলারি ভার্ব, তো এটা কি হবে, হ্যাঁ বোধক আছে না, তো এখানে কী হবে, না বোধক হবে, ওয়ার অ্যান্ড দেই। ঠিক আছে। এখন যদি কোয়েশ্চেন করা হয় যে বোথ রাফিন অ্যান্ড সফিন আর গুড স্টুডেন্ট, আচ্ছা, তো এখানে যেহেতু বোট আর এখানে অ্যান্ড দেখতেছি, তো এখানে আমরা অবশ্যই দিয়ে বসে দিব। এরপর এখানে যে আর আছে, তো এখানে কী বসাবো, যদি আমি এখানে আর নোট দিই, আচ্ছা ঠিক আছে, আর নোট দিলাম, তাহলে এতে কী হবে, আর হবে। ঠিক আছে, মানে নট থাকলে নটটা আমরা এখানে উঠাই ফেলবো, এটা হচ্ছে কথা। যদি সাবজেক্টে নট অনলি বাট অলসো থাকে তাহলে কী হবে, এটা একটু ডিফিকাল্ট এবং খুব ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশন টাইমে বেশি 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 ইম্পর্ট্যান্ট এবং এসএসসি পরীক্ষায় কিন্তু প্রায় দিয়ে থাকে। তো এটা সলভ করার সময় কিন্তু দ্বিতীয় সাবজেক্ট এবং তারপরে ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হবে। দ্যাট মিনস নট অনলি যদি একটা কোয়েশ্চেন করা হয়, নট অনলি প্রতিভা, নামটা প্রথম শুনেছি আমি যে প্রতিভা একটা নাম, নট অনলি প্রতিভা বাট অলসো হার ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। তো এখানে প্রতিভা আছে এবং তার ফ্রেন্ডস আছে, হার ফ্রেন্ডস। এই যে এখানে কোশ্চেন এখানে লেখা কী ছিল যে দ্বিতীয় সাবজেক্ট কোনটা, এটা নাকি এটা, অবভিয়াসলি এটা। তো এটা এবং তার হচ্ছে ভার্ব। তো এরপরে ভার্ব কোনটা আছে, এখানে হ্যাভ আছে, তাহলে এটা অ্যান্সার কী হবে, হ্যাভ আছে, এখানে হ্যাভেন্ট হবে, হ্যাভেন্ট। এখানে ফ্রেন্ডস অনেকগুলো, তাহলে কী হবে, দে হবে। ঠিক আছে। যদি এখন কোয়েশ্চেন করা হয় যে নট অনলি সাকিব বাট অলসো হিজ স্টুডেন্টস আর সো ব্রিলিয়েন্ট, মানে টিচারও তো ব্রিলিয়েন্ট, স্টুডেন্ট আরও ব্রিলিয়েন্ট। তো এখানে প্রথম সাবজেক্ট এটা, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হিজ স্টুডেন্টস, এটা হচ্ছে দুই নম্বর সাবজেক্ট। তো এখানে হচ্ছে স্টুডেন্টস, তো এখানে কী হবে, অবভিয়াসলি দেই হবে। আর এখানে আর যেহেতু আছে, আচ্ছা একটু এখানে এটা আর নট বসাই, আর নট, তাহলে এটা কী হবে, অবশ্যই আর হবে, নট থাকলে নট উঠে ফেললাম। ঠিক আছে। এরপর দেখি, যদি সেন্টেন্সে আইদার অফ দ্য গার্লস, দ্য বয়েজ, দ্য স্টুডেন্টস এভাবে থাকে, অথবা নাইদার অফ দ্য গার্লস, দ্য বয়েজ, দ্য ফ্রেন্ডস, যদি এগুলো থাকে তাহলে কী হবে, এগুলোর ক্ষেত্রে কিন্তু দেই হবে। ঠিক আছে। এই যে বট অ্যান্ড থাকলে আমরা দিয়ে বসালাম, তাই না। আর এখানে যদি আইদার অফ নাইদার অফ এগুলো থাকে তাহলে আমরা এখানে কী বসাবো, দিয়ে বসাবো। ঠিক আছে। তবে হ্যাঁ, দ্য গার্লস দা আছে কিন্তু এখানে, এটা মাথায় রাখতে হবে। গত ক্লাসে কিন্তু আমরা দ্য পুলিশ, যে এগুলো দিয়ে যখন আমরা সাবজেক্ট থাকবে তখন কিন্তু দে ইউজ করেছিলাম। ঠিক সেম এখানে আইদার অফ দ্য গার্লস, আইদার অফ দ্য বয়েজ, আইদার অফ দ্য স্টুডেন্টস, মানে অনেক বোঝাচ্ছে, তো এখানে আমরা কী বসাবো, দে বসাবো। তো এটা কিন্তু এসএসসি পরীক্ষায় খুবই কম দেয়, তবে অ্যাডমিশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। এখানে কী দেওয়া আছে দেখো, আইদার অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্টেড হবে, আসলে এটা প্রেজেন্টেড। তো এখানে কি আছে, যেহেতু এখানে আইদার অফ দ্য স্টুডেন্টস আছে, তো এখানে অবশ্যই দিয়ে বসে দিলাম। তো এখানে ওয়াজ আছে, তাহলে কী হবে, ওয়াজেন্ট হবে। এরপর নাইদার অফ দ্য গার্লস ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা, আরেকটা কথা, যদি তোমরা এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাউন্ট করো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্লুরাল, মানে হচ্ছে তোমার থার্ড পার্সন প্লুরাল, কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে। আইদার অফ দ্য ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়, নাইদার অফ দ্য, তো এখানে কী দিয়েছে, ইস দিয়েছে, কিন্তু এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব দিয়েছে। তো যাই দেখ, এটা একটু ট্যাকুয়েশনে এত কিছু নোটিস করার দরকার নাই, এটাকে অ্যাডমিশন লেভেলের কথা বলতেছি আমি। তখন কিন্তু এটা একটি হিসাব করে বসাতে হবে। তখন অনেকটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, আপাতত ট্যাকুয়েশন যেহেতু আছে এটা নিয়ে থাক। তো এটা ইজ আছে, ইজেন্ট হবে, তার এখানে যেহেতু গার্লস, এখানে অবশ্যই কী হবে, দেই হবে। এরপর রীতিমতো আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে প্র্যাকটিস সলভ করি। তো আসো একসাথে সলভ করি, দেখি কে কয়টা পারে। তো এখানে গুড মর্নিং স্যার যদি থাকে, ট্যাকুয়েশন কী হবে বলো তো, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি একটু মনে মনে আন্দাজ করো, যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিক করে ফেলো। গুড মর্নিং স্যার, এটা হবে ডোন্ট আই, থ্যাংক ইউ স্যার, সরি থ্যাংক ইউ ম্যাম, এটা কী হবে, তাও ডোন্ট আই। হ্যাপি বার্থডে, তাও ডোন্ট আই।
ডোন্ট আই কেন, এটা কিন্তু আমি বলতেছি, মানে আই সে গুড মর্নিং স্যার, মানে বিষয়টা হচ্ছে এমনটা, আই সেড গুড মর্নিং স্যার, মানে হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম এমনটা ইউজ হয়ে থাকে। যদি এখানে গুড মর্নিং কোনো একটা শুভেচ্ছা থাকে, কোনো একটা কিছু একটু বোঝায় বা তোমাকে কোনো একটা কিছু ডাকে, তাহলে এটা কী হবে, ডোন্ট আই হবে, মানে আমি বলতেছি এটা, মানে আই সে থ্যাংক ইউ, মানে এমনটাই। তো থ্যাংক ইউ তাহলে কী হবে, ডোন্ট আই হবে, হ্যাপি বার্থডে তাও ডোন্ট আই, গুড মর্নিং থাকলে ডোন্ট আই, যদি বলে গুড নাইট তাও ডোন্ট আই হবে, গুড আফটারনুন তাও ডোন্ট আই হবে, ঠিক আছে। যদি থাকে, যদি বলে আই লাভ ইউ, তাহলে কী হবে বলো তো, লাভেনটাই। এটা কি হচ্ছে প্রেজেন্ট থাকলে কী হবে, এটা ডু ডাস ডিড, যদি এটা এস যুক্ত নাই তাহলে এটা কী হবে, ডোন্ট হবে, ডোন্ট আই, ঠিক আছে, এটা ডোন্ট আই। আই লাভ ইউ তাহলে কী হবে, আই লাভ ইউ তাহলে কী হবে, ডোন্ট আই। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ ব্যাড অফ রোসেস, অ্যাকচুয়ালি এটা বাদ, তো লাইফ ইজ নট, এই যে ইজ নট আছে, তো এখানে এখানে কী হবে, ইজ হবে, নটটা বাদ। লাইফ একটা বস্তু বা এমন কিছু বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ বা অনেক কিছু বোঝাচ্ছে, কিছু না বুঝলে কী বসে দিবে বললাম, ইট বসে দিবা। ওয়ান ক্যান, এত কিছু পড়ার দরকার নেই, ওয়ান ক্যান এটা হচ্ছে ভার্ব, মডেল ভার্ব, তো মডেল ভার্ব তো বসে দিলাম, ইয়েস হলো নো, নো হলে ইয়েস, তো এখানে ক্যান্ট হবে, এই ক্যান্ট অ্যান্ড দুটো দিয়ে ফেলছি না, কান্ট, ওয়ান থাকলে ওয়ান হবে, এখানে কিন্তু ওয়ান থাকলে ওয়ানই হবে, ঠিক আছে, ওয়ান থাকলে ওয়ান হবে, দেয়ার থাকলে দেয়ার হবে, ইট থাকলে ইট হবে, ডিস থাকলে ইট হবে, তো ওয়ান থাকলেই ওয়ানে হবে, আমার এটা কনফিউজ হওয়ার দরকার নাই। হি মাস্ট এনজয় সাউন্ড স্লিপ, তো মাস্ট আছে, তো এখানে কী হবে, মাজেন্ট হি। লেটস, এটা কী হবে, চোখ বন্ধ করে বসে দেবে, শ্যাল উই। এভরি ওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, ইজ আছে, আচ্ছা এভরি ওয়ান থাকলে কী বললাম, দে হবে, ইজেন্ট হবে, ইজেন্টের পর দে হয় না, ইজকে চেঞ্জ করে কী করবো আমরা, আরেন্ট করবো, ঠিক আছে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, দেখো হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, তো এখানে অবশ্যই কী হবে, পজিটিভ হবে। ফরগেট আছে তাহলে কী হবে, ডু হবে, ডোন্ট হবে না, কারণ এখানে অলরেডি নট আছেই, তো নট এখানে আমরা বসাবো না, উই থাকলে উইতে বসে দেবো। আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের। এবার দেখো, হু ফরগেটস দিস মেমোরাইজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি কনফিউজিং। হু, এটা কিন্তু তোমরা দিয়ে বসাবে এখানে, আর এখানে কি আছে, ফরগেটস ডাস, তাহলে এটা কী হবে, ডোন্ট হবে, ঠিক আছে, ডোন্ট ডে, তাহলে হু ক্ষেত্রে কী হবে, দে হবে। ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কী হবে, উইলি হবে, লেট দিয়ে শুরু হলেও উইলি হবে। আই এম অ্যান এসএসসি এক্সামিনি, তো আর এন টাই নাকি এম এন টাই, এটা হবে আর এন টাই। ট্রুথফুলনেস ইজ এ গ্রেটস ভার্চু, ইজ আছে, ইজেন্ট হবে, ইজেন্ট ইট, না কিছু না বুঝলে ইট, আমি এটা সুন্দর করে বসে দিও না, ঘোড়ার ডিম পাবো তখন। নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি, আচ্ছা তো এখানে ইজ আছে, ইজ বসালাম, এখানে অলরেডি না আছে, তো এখানে আমরা না বসাবো, তো এখানে কী হবে, ইজ থিং, সব থিংয়ের পর কী হয়, ইট হয়, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, সব থিংয়ের পরে কিন্তু সাবজেক্ট হিসেবে টেক কোশ্চেনে কী হয়, ইট হয়। এভরিবডি, এটা কী হবে, দে। লাভস কি ডাজেন্ট হবে নাকি ডোন্ট হবে বলো তো, ডোন্ট হবে, মিস্টেক করবো না, আবার বলতেছি মিস্টেক করবো না, ডোন্ট ডে কখনো অ্যাস যুক্ত কোনো কিছু ওয়ার্ড অ্যাকসেপ্ট করবে না, সেটা হইতে পারে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস, এগুলো কিন্তু মডিফাই করে আমাদের চেঞ্জ করতে হয়। লেট আস কী হবে, চোখ বন্ধ করে বসে দাও, শ্যাল উই। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, ওয়েট আছে V1, তো এটা কী হবে, ডোন্ট হবে, যেটা হ্যাঁ আছে না করলাম, ডোন্ট। টাইম অ্যান্ড টাইট এটা কী হবে, অবশ্যই ডোন্ট ডে হবে, ঠিক আছে, এটা একটু দেখিও, আমি একটু কনফিউজ হয়ে গেছি, টাইম অ্যান্ড টাইট এটা ডে হবে কিনা, তুমি একটু দেখিও। তাহলে আপাতত এই দূরে থাক, নেক্সট ক্লাসে প্রায় শেষ, সূত্র ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে, বাকিগুলো আগামী ক্লাসে আমরা ব্যতিক্রম বা যেগুলো একটা ক্লাসে ধরতে গেলে আমাদের পুরোপুরি যেগুলো ব্যতিক্রম থাকবে বা যেগুলো ইউনিক টাইপসের, যেগুলো পরীক্ষায় এসে থাকে এবং যেগুলো আমরা প্রিভিয়াস করেছি ওখান থেকে কিছু অ্যাড করে একটা ক্লাস দেওয়া হবে। তোমরা যা করেছি তা তোদের রিভিশন দাও, বোর্ড কোয়েশ্চেন সলভ করো, আশা করি পারবার, না পারার কথা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।